दिल्ली ना हादी 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 दिल्ली ना हादी 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 লেগে দাও মুড়িয়ে দাও রুখে দিবে জনগণ ভারতীয় আগ্রাসন ভারতীয়। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ। লক্ষ্মীপুরে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। রাতের আধারে উত্তর তেহমুহনী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুহনীতে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রামেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৃহস্পতিবার রাত 11টার দিকে নগরীর 16 শহর ও 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মইবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে নগরীর খুরশি এলাকায় ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পুলিশ জানায় প্রায় 2 শতাধিক বিক্ষোভকারী সেখানে জড়ো হয়েছিল এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হাতির হত্যার প্রতিবাদে রাত 11টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রধান সড়ক ঘুরে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরিকল্পিতভাবে খুনি হাসিনা এবং তার দোসররা হত্যা করেছে। আমরা জবিপ্রবি আন্দা এর বিপক্ষে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শোক ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রাত 11:30টার দিকে বটতলা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আহলান ওয়া সাহলান। গাজীপুরেও হাদির মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। চান্দনা চৌরাস্তায় প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জনপদ ছাত্র সমাজ কান্নারত ছিল। আমাদের কান্না ওসমান হাদি ভাইয়ের ইন্তেকালের সংবাদ শুনে থেমে গিয়েছে। আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করেছি। দেশজুড়ে এসব বিক্ষোভে একটাই দাবি উঠে আসে, হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মসজিদ থেকে ছাত্র জনতার সমন্বয়ে আগত মিছিল নিয়ে এই স্থানে এই জুলাই চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।